আগেকার দিনে সমস্ত রাজা জমিদারদের শক্তি পূজা ছিল প্রধান অঙ্গ। তবে শক্তি পূজা যে প্রাচীন এ কথা বলার অপেক্ষা রাখে না। বৈদিক যুগেও শক্তি পূজার প্রচলন ছিল। প্রায় ৫,০০০ বছর আগে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতায় দেবী পূজার উল্লেখ পাওয়া যায়। দেবী ভগবতকে পঞ্চম স্কন্ধে দেবী মহাত্মা সম্পর্কে জানা যায়। মা মহামায়াই সকল প্রাণীগণের একমাত্র বন্ধন ও মোক্ষের কারণ। এমনকি এই মহাজালে আবদ্ধ হয়ে বিশ্ব চরাচর তারই বশীভূত। বর্তমান যুগে দেবী মহামায়ার প্রসন্নতা লাভই মাতৃপূজার বড় আকর্ষণ। বস্তুত দেবী দুর্গা বা মহামায়ার শক্তিতে আমরা সকলেই শক্তিমান। পাপীদের বিনাশ ও অসুর কুলকে ধ্বংস করে জগতে শান্তি প্রতিষ্ঠার জন্যই দেবী যুগে যুগে আবির্ভূত হন। তিনি করুণাময়ী, সর্ব অভীষ্টদায়িনী। তার শক্তি ছাড়া জগৎ সংসার একেবারেই অচল। জগৎ এবং জীবনের অন্তরালে রয়েছেন তিনি। পুরাকালে রাজা সুরত ও সমাধি বৈশ্য এবং ত্রেতায় রামচন্দ্র দুর্গা পূজা আরাধনা করে শক্তি ও বর প্রার্থনা করেছিলেন। যদিও বাল্মীকি রামায়ণে রামচন্দ্র কর্তৃক দুর্গাপুজোর উল্লেখ কিন্তু নেই। আছে দেবী ভগবতে কালিকা পুরাণে ও কীর্তিবাস রামায়ণে। গৌড়ের রাজা গণেশী মূর্তিতে মহিষাসুর মর্দিনী শারদীয়ার পূজার প্রবর্তন করেছিলেন। অবশ্য 4 দিন ধরে এই পূজার প্রবর্তক রূপে রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণের নামই ইতিহাস স্বীকৃত। শোনা যায় কবি কীর্তিবাস ছিলেন তার সভাকবি। সেকালে রাজপরিবার ও জমিদার পরিবারের দুর্গাপুজোর জাঁকজমক বেশি ছিল। বাংলার অন্যান্য স্থানের ন্যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজপরিবার, জামকুড়ি ও কুচিয়াকোলের রাজপরিবার, ছাতনার রাজপরিবার, সিমলাপালের রাজপরিবারের দুর্গাপুজো উল্লেখ করার মতো। মল্ল রাজাদের পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুরের 12 মাইল পূর্বে জয়পুর থানার ময়নাপুরে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো শুরু হয় 1791 খ্রিস্টাব্দে দেওয়ান চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের আমলে। চণ্ডীচরণ তখন মল্লরাজ চৈতন্য সিংহের দেওয়ান ছিলেন। জানা যায় অধিক বয়স পর্যন্ত চণ্ডীচরণ তার স্ত্রী কাত্যায়নীর কোনো সন্তানাদি না হওয়ায় পুত্র কামনায় তিনি শ্মশানে শ্রী শ্রী জগৎ মাতার আরাধনা করে পুত্র সন্তান লাভ করেছিলেন। এর ফলস্বরূপ কাত্যায়নীর গর্ভে কালীপ্রসাদের জন্ম হয়। তার অন্নপ্রাশনের প্রাক্কালে চণ্ডীচরণ দুর্গাপুজোর প্রবর্তন করেন। চন্দ্রশেখর মুখোপাধ্যায় প্রণীত নন্দবংশ গ্রন্থ থেকে জানা যায় হুগলি জেলার খামারগাছি গ্রাম ছেড়ে নিধি কৃষ্ণ মুখোপাধ্যায় 1730 খ্রিস্টাব্দে মল্লভূমে পালিয়ে এসে ময়নাপুরে অবস্থিত হয়েছিলেন। পালিয়ে আসার কারণ নবদ্বীপ পাধিতপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের ভগ্নীকে বিবাহ সূত্রে কেশরকুনি দোষ হইতে পরিত্রাণ পাবার আশায় মল্লনাথ মন্ত্রীর শরণাগত হন। তখন মল্লরাজ চৈতন্য সিংহের দেওয়ান ছিলেন ময়নাপুরের শরত্তর রায়। পরবর্তী সময় শরত্তর কন্যা অন্নপূর্ণার সঙ্গে নিধিকৃষ্ণ বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে ময়নাপুরে স্থায়ী বসবাস গড়ে তোলেন। শরত্তর রায় বার্ধক্যে উপনীত হলে তার দৌহিত্র তথা নিধিকৃষ্ণ অন্নপূর্ণার পুত্র চণ্ডীচরণ মুখোপাধ্যায়কে দেওয়ানি রূপে পদে নিয়োগের জন্য মল্ল রাজার কাছে সুপারিশ করেন। অধিক বয়সে চণ্ডীচরণের 2 পুত্রের জন্ম হয়, জ্যেষ্ঠ পুত্র কালীপ্রসাদ ও কনিষ্ঠ তারিণী প্রসাদ। চণ্ডীচরণ দুর্গাপুজো প্রবর্তনের 10 বছর পর 1801 খ্রিস্টাব্দে মারা যান। এর আগেই তার স্ত্রী কাত্যায়নী পরলোক গমন করেছেন। ফলে 2 নাবালক পুত্রের দায়িত্বভার পড়ে চণ্ডীচরণের সহোদত্র ভ্রাতা পদ্মলোচনের ওপর। অষ্টাদশ শতাব্দীর শেষ পর্বে মল্লভূমে অরাজকতা শুরু হয়ে যায়। চৈতন্য সিংহের সিংহাসন আরোহণের কয়েক বছর পর থেকে ব্রিটিশ শাসনের গোড়াপত্তন, বর্গী হাঙ্গামা, 76-এর মন্বন্তর, দামোদর সিংহের বিদ্রোহ প্রভৃতি কারণে চৈতন্য সিংহ দিশেহারা হয়ে পড়েন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিক পরিমাণ ধার্য খাজনা
সময় মতো দিতে না পারায় বিষ্ণুপুর রাজ্য ও জমিদারি নিলামে ওঠে। বর্ধমানের রাজা তেজচন্দ্র জমিদারির কিয়দংশ কিনে নেন। বাকি অংশ 1799 খ্রিস্টাব্দে সরকার বাজেয়াপ্ত করে। চৈতন্য সিংহের পুত্র পৌত্র ও অনুচরবৃন্দ তখন পারিবারিক সংঘর্ষ ও লুটরাজে লিপ্ত হয়ে পড়েন। এই সময় চৈতন্য সিংহ ইন্দাসে গিয়ে আশ্রয় নেন। পরে 1802 খ্রিস্টাব্দে ইন্দাসে তার মৃত্যু হয়। চৈতন্য সিংহের দুদিনে রাজকর্মচারী ও দেওয়ানদের অসহযোগিতা প্রকট হয়ে ওঠে। রাজকর্মচারীদের স্বার্থান্বেষী গোষ্ঠী রাজার বিরুদ্ধে ও কোম্পানির পক্ষে কখনো গোপনে কখনো প্রকাশ্যে ষড়যন্ত্র ও অর্থ তছরূপের কাজে নেমে পড়েন। এই সময় রাজার দুর্দিনে নিজেদের স্থাবর সম্পত্তি বৃদ্ধির বিষয়ে যে কজন কর্মচারী দেওয়ান তৎপর হয়ে উঠেছিল তাদের মধ্যে চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের নামও জড়িয়ে যায়। বিষ্ণুপুরের মল্ল রাজাদের জমিদারি যে অংশটুকু অবশিষ্ট ছিল অনাদায়ী খাজনার দায়ে তাও নিলামে ওঠে 1806 খ্রিস্টাব্দে। বর্ধমানের রাজা তেজচাঁদ নিলাম ডেকে নেন। মল্ল রাজাদের পত্তনের পর ময়নাপুরের মুখোপাধ্যায় পরিবারেও দুর্দিন ঘনিয়ে আসে। দেওয়ান চণ্ডীচরণের মৃত্যু হয়। তার নাবালক পুত্রদ্বয় পদ্মলোচন মুখোপাধ্যায় স্নেহছায়ায় মানুষ হতে থাকেন। চৈতন্য সিংহের মৃত্যুর আগে থেকেই তার বংশধরগণ নিজেদের জমিদারি ও রাজত্ব রক্ষার জন্য সশস্ত্র পন্থা গ্রহণ করেছিলেন। এই পন্থা ময়নাপুরের মুখোপাধ্যায় পরিবার মেনে নিতে পারেননি। তারা তৎকালীন বর্ধমানের মহারাজা তেজচাঁদের আনুকূল্যে লাভের জন্য তৎপর হয়ে ওঠে। ইতিপূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভের পর বাংলার জমিদারদের সঙ্গে 10 সালা বন্দোবস্ত ও পরবর্তী সময়ে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। ময়নাপুরের মুখোপাধ্যায় বংশের পারিবারিক ইতিহাসে সঠিক সময় উল্লেখ না থাকলেও তারিণী প্রসাদ তৎকালীন সময়ে বর্ধমানের মহারাজা তেজচাঁদের আনুকূল্য লাভের পর সম্ভবত 1865 খ্রিস্টাব্দে বা তার সমসাময়িক সময়ে কিছু জমিদারি ক্রয় করেন। জয়পুর ও কতুলপুরের কিয়দংশ তার জমিদারিও অন্তর্ভুক্ত ছিল। তাদের জমিদারিতে এ পর্যন্ত 2 জন গোমস্তার নাম উল্লেখ পাওয়া যায়। প্রথম রাজগ্রামের নিত্যপাঠক, দ্বিতীয় ময়নাপুরের রাজেন্দ্র বিশ্বাস। এবার আসি মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর বিষয়। মুখোপাধ্যায় বংশে দুর্গাপুজোর শুভ সূচনা করে গেছেন চণ্ডীচরণ। মাতৃপূজাকে রাজসিক মহাপূজায় রূপান্তরিত করে গেছেন তার কনিষ্ঠ পুত্র তারিণী প্রসাদ। পূর্বে মল্ল রাজ্যের কোথাও 10 প্রহরণধারিণী দেবী মূর্তি নির্মাণ করে দুর্গাপূজা হতো না। এইরূপ পূজার প্রথম প্রচলন করেন চণ্ডীচরণী। তিনি নিজে এই পূজা ব্রতী থাকতেন এবং উপবাস করে নিজে দেবীর পূজা করতেন। তার মৃত্যুর পর হুগলি জেলার রঘুবাটি গ্রামে তাদের কুলগুরু মহাপূজায় ব্রতী থাকতেন। তারিণী প্রসাদ জীবিতকালে দুর্গাপূজার তত্ত্বাবধান সহ সমস্ত ব্যয়ভার নিজে বহন করতেন। তিনি 1846 থেকে 1847 খ্রিস্টাব্দে 40 ফুট উচ্চতা বিশিষ্ট চণ্ডী মণ্ডপ নির্মাণ করেন। তারিণী প্রসাদের পিতা চণ্ডীচরণ ন্যায় সমস্ত দিন উপবাস থেকে নিজে দেবী পূজায় ব্রতী হতেন। সে সময় পূজার খরচ হতো 25,000 টাকা। নবদ্বীপ থেকে মৃৎশিল্পী এনে প্রতিমা নির্মাণ করাতেন। চালচিত্র সহ প্রতিমার উচ্চতা প্রায় 25 ফুট উঁচু। সেই এরকম মূর্তি আজও নির্মিত হয়ে আসছে। এখন স্থানীয় মৃৎশিল্পী প্রতিমা নির্মাণ করেন। মালাকারেরা ডাকের সাজে এখন প্রতিমাকে সুসজ্জিত করছেন। চণ্ডীচরণের জ্যৈষ্ঠ পুত্র কালীপ্রসাদের প্রপৌত্র রায় বাহাদুর পারদা কিঙ্কর মুখোপাধ্যায়ের উদ্যোগে দুর্গাপূজার বংশ পরম্পরায় চালু রাখার জন্য ময়নাপুর এলাকায় ভূ সম্পত্তির কিয়দংশ রেজিস্ট্রি অপর্ণ নামে দলিল মূলে দেবোত্তর করে দেওয়ার ব্যবস্থা করেন এবং চন্দ্রশেখর মুখোপাধ্যায়কে ওই দেবোত্তরের সেবায়িত নিযুক্ত করেন 1921 খ্রিস্টাব্দে।
এই অর্পণ নামাভুক্ত বেশিরভাগ সম্পত্তি 1955 সালে পশ্চিমবঙ্গ জমিদারি অধিকার আইনে রাজ্য সরকার অধিগ্রহণ করে নেয়। এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে পূজায় আয় ব্যয়ের উপরেও প্রকোপ পড়ে। ফলে কালীপ্রসাদ, তারিণী প্রসাদ ও সারদা প্রসাদের বংশধরগণের মধ্যে পালা করে দুর্গাপূজার ব্যবস্থা করতে হয়। এভাবে চলতে থাকে বেশ কয়েক বছর। ক্রমে ক্রমে পূজার ব্যয়ভার আরও বেড়ে যাওয়ায় পরবর্তীকালে স্থির হয় কালীপ্রসাদের ত্যক্ত পুকুরের আয় হতে 1 মণ মাছ, তারিণী প্রসাদের সম্পত্তির আয় হতে 1 মাপ অতি উৎকৃষ্ট সিদ্ধ চাল এবং সারদা প্রসাদের সম্পত্তির আয় হতে নগদ 50 টাকা পালা বহনকারীকে নবমী পূজায় ব্রাহ্মণ ভোজনের জন্য দিতে হবে। এই ব্যবস্থাও পরবর্তীকালে বাতিল হয়েছে। এরপর চলতে থাকে পূজার পালা ব্যবস্থা। জানা যায় তারিণী প্রসাদের বংশধর 4 বৎসর, কালীপ্রসাদের দেবোত্তর খরিদা সম্পত্তির দরুন চন্দ্রশেখরের বংশধর 3 বৎসর, সারদার পুত্র পরমানন্দের বংশধর 4 বৎসর এবং কালীপ্রসাদের সম্পত্তির 1/4 খরিদার জন্য 1 বৎসর, মোট 12 বৎসরের একক ধরে এইভাবে পূজার নিজ নিজ পালায় তাদের নিজ নিজ বাড়ি থেকে পরিচালিত হতে থাকে। বর্তমানে তারিণী প্রসাদের বংশধরগণের মধ্যে ও দেবোত্তর সেবায়িত হিসেবে চন্দ্রশেখরের 3য় পুত্র দতিনী প্রসাদ মুখোপাধ্যায় বিগত 50-52 বছর ধরে এই মহাপুজোর সমস্ত ব্যবস্থা করে আসছেন। চণ্ডীচরণে জ্যৈষ্ঠপুত্র কালীপ্রসাদ মহাপূজার জন্য একটি পৃথক পুঁথি রচনা করে গেছেন। সেই পুঁথি অনুসারে এ যাবৎ পুজো হয়ে আসছে। চণ্ডীচরণ শাক্ত মন্ত্রে দীক্ষিত ছিলেন, তাই দুর্গাপূজা শাক্ত মতে অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা কৃষ্ণপক্ষের নবমী তিথিতে আরম্ভ হয়ে দেবী পক্ষের দশমী তিথি পর্যন্ত 15 দিন ধরে মুখোপাধ্যায় পরিবারের এই পুজো চলত। এই কদিন 14-15 জন ব্রাহ্মণ চণ্ডীপাঠ ও জপ করতেন। বর্তমানে কাজের সহযোগিতা করার পল্লী গ্রামে লোকের অভাব হেতু পূজার সময় সংক্ষেপ করার উদ্যোগ নেন এবং 1980 খ্রিস্টাব্দ থেকে দেবী পক্ষের পঞ্চমী তিথি থেকে মহাপূজা শুরু করার উদ্যোগ নেওয়া হয়। মহাষষ্ঠীর দিন সকালে মায়ের ঘট ও নবপত্রিকা স্নান করানোর জন্য শোভাযাত্রা সহকারে গ্রামের হাকন্দ পুষ্করিণীতে যাওয়া হয়। বংশের প্রবীণতম ব্যক্তি জলধারা নিয়ে শোভাযাত্রা সহকারে নবপত্রিকার পূজা মণ্ডপে নিয়ে আসেন। মহাসপ্তমীর দিন পারিবারিক প্রথা অনুসারে ছাগ বলি হয়। হোম যজ্ঞে পাশ্চের গব্যঘৃত লাগে। প্রদীপ ও হোমকুণ্ড সপ্তমী থেকে নবমী পর্যন্ত সব সময় প্রজ্বলিত থাকে। প্রসঙ্গত জানাই, বর্তমানে ছাগ বলি রহিত হয়ে গেছে। নবমীর দিন ছাগ, ইক্ষু, হাঁচি, কুমড়ো বলিদান করা হতো। সপ্তমী, অষ্টমী ও নবমীতে দেবীর নতুন বস্ত্র, রূপার আসন, অঙ্গুরীয় সহ মহা অষ্টমী পটবস্ত্রে মায়ের পুজো হয়। এদিন 108টি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরতি সম্পন্ন করে। সন্ধি পূজার প্রারম্ভে ও অন্তে বিষ্ণুপুরে মল্ল রাজাদের কামান দাগা অনুরূপ 2টি বোমা ফাটানো হয়। সন্ধ্যায় আরতির সময় প্রতিদিন 4 সের আটার লুচি, মুড়কি, ছানা ও মিষ্টান্ন সহ দেবীর কাছে নিবেদন করা হয়। দশমীর দিন পূজা শেষে অক্ষর প্রদীপ কুললক্ষ্মী সহ বাড়ির কুল বধূগণ চণ্ডী মণ্ডপ থেকে কালীপ্রসাদের ভদ্রাসনে রেখে আসেন। দেবীর কোল সরা ও দেবীর বাম দিকে রাখা প্রজ্বলিত প্রদীপ পিলসুজ তারিণী প্রসাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ডান দিকের প্রদীপ পিলসুজ পরানন্দনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর পূজার বিসর্জন মন্ত্র পাঠ করে হাকন্দ পুষ্করিণীতে মায়ের ঘট প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর তারিণী প্রসাদের জমিদারির অন্তর্গত লেগো গ্রাম থেকে আনা নীলকণ্ঠ পাখি আকাশে উড়িয়ে দেওয়া হতো।
এখন আর হয় না। পূজায় সপ্তমীর দিন থেকে প্রতিদিন 18 সের আতপ চালের অন্নভোগ হয়। সেই সঙ্গে 5 রকমের ভাজা, পায়েস, পুঁই ও কুমড়োর তরকারি, মাছের অম্বল ছাড়া গব্যঘৃত, দধি পিঠের পায়েস ইত্যাদি। এর মধ্যে একটি বড় থালায় ও 9টি মাঝারি থালায় ভোগ নিবেদন করা হয়। এর মধ্যে বড় থালায় 5 সের ভোগ মায়ের জন্য থাকে। কুল্লপ্রথা অনুসারে মায়ের নিজ ভোগের থালা সহ 2টি ছোট ভোগ নিবেদনের পর মহাসপ্তমীর দিন কালীপ্রসাদের বংশধরের বাড়ি যায়। অষ্টমী ও মহা অষ্টমীর মায়ের নিজ ভোগ ও 2টি ছোট ভোগ তারিণী প্রসাদের বংশধরের বাড়িতে যায়। মহানবমী পূজার পর মায়ের নিজ ভোগ ও 2টি ছোট থালা পরমানন্দের বংশধরের বাড়িতে যায়। বাকি থালাগুলো পরিচালক ও অন্যান্যদের বিতরণ করে দেওয়া হয়। মায়ের ভোগের জন্য প্রতিদিনের পূজায় 2 সের মাছ বরাদ্দ থাকে। সপ্তমী পূজায় মাছ দেয় কালীপ্রসাদের দেবোত্তর সেবাই। অষ্টমী ও মহা অষ্টমীর ভোগের মাছ আসে তারিণী প্রসাদের বংশধরের বাড়ি থেকে। নবমী পূজার ভোগের মাছ আসে পরানন্দের বংশধরের বাড়ি থেকে। এই সব প্রথা এখনো বজায় আছে। চণ্ডীচরণ মুখোপাধ্যায় প্রবর্তিত দুর্গাপুজো তেজদীপ্ত হয়ে প্রকাশ পায় তার কনিষ্ঠ পুত্র তারিণী প্রসাদের আমলে। এমনকি তারিণী প্রসাদের সময় মায়ের ভোগ ও নৈবেদ্যের জন্য 3 মাপ আতপ চালের ব্যবস্থা থাকত, যা আজকের দিনে প্রায় 3 কুইন্টাল 15 কেজির সমান। দেশ স্বাধীন হওয়ার পর রাজ্য সরকার জমিদারি ও দেবোত্তর সম্পত্তির কিছু অংশ অধিগ্রহণ করার পূজার ব্যয়ভার সংকুচিত করতে হয়। তাছাড়া জমিদারি লাটে উঠে যাওয়ার পর আজ আর রাজকীয়তা নেই, কিন্তু রয়ে গেছে প্রাচীন রীতিনীতি প্রতি সন্নিষ্ঠ আন্তরিকতা। সেদিনের প্রাণের জোয়ারের শব্দ আজ কষ্ট করে শুনতে হয়। এখন জমিদারি না থাকলেও জমিদারির বাড়িতে দুর্গাপূজা হয়। গ্রামের সহজ সরল ভক্ত প্রাণ মানুষেরা পূজা দেখতে আসেন। আগের দিনের সেই জাঁকজমক আর নেই, আছে স্মৃতির খোলস। রীতিনীতি, আচার, কুলপ্রথা সেই একই রকম। পদ্ধতির অদল বদল প্রায় নেই, শুধু আর্থিক দীনতা উৎসবের জাঁকজমককে খর্ব করে দিয়েছে। এদিকে খসে পড়ছে এজমালি দালানোর চুন বালি, শ্যাওলা ধরা ইটের পাঁচিল বয়সের ভারে নতজানু। সেসব কবেকার কথা, ঐশ্বর্য ও আভিজাত্যের বিবর্ণ ইতিহাস। এখন আর বসে না যাত্রা গানের আসর, হয় না কবি গান, বিসর্জনের সময় ওড়ে না নীলকণ্ঠ পাখি। শুধুমাত্র দুর্গাপুজোর নৈতিকতা আজও অব্যাহত। বিজয়ার দিনে সেই স্বাদের প্রতিমা ভাসিয়ে দেওয়া হাকন্দ পুকুরের জলে ঢেউ ওঠে। ঢেউয়ের পর ভেসে যায় বড় দেবী, সময়ের ঢেউ। সেও এসে ভাসিয়ে নিয়ে যায় জীবনের জৌলুস ঐশ্বর্যের গরিমা। শুধু অতীতের স্মৃতি বুকে নিয়ে নিথর দাঁড়িয়ে থাকে পুরাতন অট্টালিকা। মাঝে মাঝে ডানা ঝাপটে উড়ে যায় নিশাচরের দল, আর অতীত ঐতিহ্যের গর্ভে উদ্বেলিত হয় বর্তমান প্রজন্ম। বাঁকুড়া জেলার ময়নাপুরের এই জমিদার বাড়ির দুর্গাপুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনে আরো বিভিন্ন জমিদার বাড়ি, বনেদি বাড়ির বা রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস আপনাদের শোনাতে পারি। তাহলে আজ বিদায়, দেখা হবে পরবর্তী পর্বে কোনো এক বনেদি বাড়ি, জমিদার বাড়ির, রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস আপনাদের শোনাতে হাজির হব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।